লাগছে। আশা করেছিলাম এটা ভালো হবে, ভালো হয়েছে। যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্টের, তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে। ওসব নিয়ে এখন ভাবছি না, আপাতত যেটা সামনে আছে, যে ইন্টারভিউ জিনিসগুলো নতুন, যেহেতু এগুলোর উপরেই ফোকাস করতে চাইছি। ও পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল পেয়েছে এবং পাশে আমার ভাই যথেষ্ট সাহায্য করেছে। কি বলবো, ও তো নিজের থেকে বলতে হতো না, পড়াশোনাটা ও ছোটোর থেকেই ভালোবাসতো, বরাবরই নার্সারি থেকে ফার্স্ট হয়ে আসতো। তো ইচ্ছা ছিল একটা কিছু করবে, মানে একটু র্যাঙ্ক হবে, এরকমই একটা ভাবনা চিন্তা ছিল। রাজ্যে মেধা তালিকায় নবম স্থান অধিকার করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃতী অনিক সরকার। তার প্রাপ্ত নম্বর 687। অনিকের বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। বাবা কমলেশ সরকার সামান্য মুদি দোকান করেন, মা গৃহবধূ। অনিক নার্সারি থেকে পড়াশোনায় বেশ ভালো। ছোট থেকেই সে স্কুলে প্রথম হয়ে এসেছে, ফলে মাধ্যমিকে যে সে র্যাঙ্ক করতে পারে সেই প্রত্যাশা আগেই ছিল বাবা মায়ের। অনেক জানিয়েছে টেস্টে 682 নম্বর পেয়েছিল সে। সকলেই আশা করেছিল ভালো রেজাল্টের, সেই আশা আমি রাখতে পেরেছি, ভালো লাগছে। প্রতিটি বিষয় একজন করে শিক্ষক ছিল। আগামীতে কি পড়বে তা নিয়ে এখনই সে ভাবছে না। পড়াশোনার বাইরে সে ক্রিকেট খেলতে ভালোবাসে। এছাড়াও ছবি আঁকা, তবলা বাজানো তার অন্যতম হবি। খুব ভালো লাগছে। আশা করেছিলাম এটা ভালো হবে, ভালো হয়েছে। যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্টের, তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে। কোন স্কুলে পড়তে? তোমার প্রাপ্ত নাম্বার কত? আমি বালুরঘাট হাই স্কুল, আর আমি 687। আগামী দিনে কি হতে চাও? ওসব নিয়ে এখন ভাবছি না, আপাতত যেটা সামনে আছে, যে ইন্টারভিউ জিনিসগুলো নতুন, যেহেতু এগুলোর উপরেই ফোকাস করতে চাইছি। তো এটা আগে ভালো করে করি, তারপর এগুলোকে আয়ত্ত আসলে ভালো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি, আর ছবিও আঁকাই, আর তবলা বাজাই। সেরা খেলোয়াড় কে? কাকে ভালোবাসো? বিরাট কোহলি। অনিকের বাবা অনিমেষ সরকার মুদি দোকান করে সংসার চালান। বাড়িতে আর্থিক সমস্যা থাকলেও তা বুঝতে দেননি ছেলেকে। অনিমেষ বাবু বলেন, ছেলে পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। আগামীতে সে কি নিয়ে পড়বে তা ছেলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তারা। এই সাফল্যে পৌঁছতে ছেলে স্কুলের পাশাপাশি গৃহশিক্ষক সকলের কাছেই সাহায্য পেয়েছে। ও পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল পেয়েছে এবং পাশে আমার ভাই যথেষ্ট সাহায্য করেছে। আমি সামান্য মুদিখানা দোকান। মুদিখানা দোকান করেন, তাদের যে এই যে ছেলের পেছনে যে খরচা করা ছিল, পড়াশোনায় যে প্রতিটা সাবজেক্টে মাস্টার টাকা, কতখানি আর্থিক ইয়েতে পড়তে হয়েছিল? একটু কষ্ট হয়, তাহলে যথেষ্ট সাহায্য করে আমার ছোট ভাই। এই কষ্টে পড়ে ছেলে এত ভালো রেজাল্ট কীভাবে দেখছেন? আগামীতে আরও মানে বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, তবেই সম্পূর্ণ সাফল্য আসবে। আপনি কি চান ওর ছেলে কি হোক আগামী দিনে বড় হয়ে? ছেলে তার ইচ্ছে মতো ইঞ্জিনিয়ারিং হোক বা সায়েন্সের যেসব নিয়ে পরীক্ষা টরীক্ষা দেওয়া যায়, একটা প্রতিষ্ঠিত হলেই সেটাই আমি চাই। অন্যদিকে অনিকের মা জানিয়েছেন, অনিককে পড়াশোনার জন্য বলতে হতো না, ছোট থেকেই পড়াশোনায় ভালো, তাই ভালো ফলের আশা তারা করেছিলেন। ছেলে সেই বিশ্বাস রাখতে পেরেছে। কি বলবো, ও তো নিজের থেকে বলতে হতো না, পড়াশোনাটা ও ছোটোর থেকেই ভালোবাসতো, বরাবরই নার্সারি থেকে ফার্স্ট হয়ে আসতো। তো ইচ্ছা ছিল একটা কিছু করবে, মানে একটু র্যাঙ্ক হবে, এরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো যা ওর পরিশ্রমের ফলও পেয়েছে, এটাই খুশি আমি। এখন ভবিষ্যতে কিছু নিজে পায়ে দাঁড়াবে, ওটাই আশা। RCTV সংবাদ, বালুরঘাট। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।